নতুন নতুন রেসিপি ট্রাই করতে কারই না ভালো লাগে। আজ আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ক্রিমি স্পাগেটি রেসিপি। চলো শুরু করা যাক। এর জন্য প্রথমে স্পাগেটিটি সেদ্ধ করে নিতে হবে। জলের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, যাতে সেদ্ধ হওয়ার পর একে অপরের সাথে লেগে না যায়। সেদ্ধ করার পর আমি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে, তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর তেলের মধ্যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিতে হবে। ময়দাটা কিন্তু একদমই বেশি ভাজা যাবে না। যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ময়দাটা পুড়ে যাবে। এরপর একটু একটু করে দুধ দিয়ে দিতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে। পরিমাণ মতো দুধ দিয়ে দুধটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মরিচের গুঁড়া। যতটুকু পরিমাণ তোমরা ঝাল খেতে পছন্দ করো ঠিক ততটুকুই ঝাল দেবে। স্পাগেটিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে। আর এর সাথে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, কারণ ম্যাগি মশলার স্মেলটা আমার কাছে কিন্তু এই স্পাগেটিতে খুবই ভালো লাগে। মশলাগুলো দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু অনবরত নেড়েই যেতে হবে, কারণ যদি না নাড়া হয় তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এভাবে নাড়তে নাড়তে কিন্তু এটা একদম ঠিক হয়ে যাবে আর একদম ক্রিমি ভাবটাও চলে আসবে। আমরা সাধারণত স্পাগেটি আর নুডলসের মধ্যে গুলিয়ে ফেলি। স্পাগেটি একটু মোটা হয়ে থাকে আর নুডলসটা কিন্তু চিকন হয়ে থাকে। আমার এই মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এর ঘনত্ব ভাবটাও কিন্তু চলে এসেছে আর এর কালারটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। এরপর এর মধ্যে স্পাগেটিগুলো দিয়ে দিব। সবগুলো স্পাগেটি দিয়ে দেওয়ার পর ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এই স্পাগেটিটা যেভাবে রান্না করলাম ঠিক সেম প্রসেসগুলো মেনে চলে পাস্তা রান্না করলেও সেই রান্নাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমার ক্রিমি পাস্তা খেতে খুবই ভালো লাগে, আমার পছন্দের খাবারের মধ্যে একটি। এভাবে সবগুলোই ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, দুধের পরিবর্তে তোমরা যদি চাও তাহলে কিন্তু জল দিয়েও এই খাবারটি তৈরি করতে পারো। যখন দুধ ব্যবহার করি তখন এখানে একটু একটু করে জল ব্যবহার করে নিতে হবে আর একটু বেশি ময়দা ইউজ করতে হবে। আর হ্যাঁ, এ পর্যায়ে কিন্তু আমি মোজরেলা চিজ ইউজ করছি। চিজটা আমি গ্রেট করে নিয়েছিলাম, এখন সেটা ব্যবহার করছি। তোমরা তোমাদের চাহিদা বা পছন্দ মতো চিজটা ব্যবহার করবে। চিজটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই স্প্যাগেটি রান্নাতে কিন্তু আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম, কারণ ক্রিমি পাস্তা বা ক্রিমি স্প্যাগেটিতে আমার একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভাব হলে সেটা খেতে বেশি ভালো লাগে। তাই আমি একটু সামান্য পরিমাণ চিনি ব্যবহার করে থাকি। তোমরা যদি মিষ্টি ভাবটা পছন্দ না করো, ঝালটাই বেশি পছন্দ করো, তাহলে ইউজ করবে না। আমার কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল ঝালটা খেতেই বেশি ভালো লাগে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এতক্ষণ এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।